শিশুটির হাতে মোবাইল, মোবাইলের স্ক্রিনে রিলস। অনন্তহীন, অর্থহীন, শালীন অশালীন, ভেদাভেদ, জ্ঞানহীন রিলস। শিশুটি দেখে যাচ্ছে টানা, নড়া নেই, চড়া নেই, মাথা কাটানো নেই। আগে শিশুরা কার্টুন শো দেখত মিনিট কুড়ি, অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারও নেই। 2-1 মিনিটের রিলস চলছে, পরপর, পরের পর। শিশুটি কাউকে বিরক্ত করে না, চেঁচামেচি করে না, ঘরদোর নোংরা করে না। খুব ভালো ব্যবস্থা, তাই না? বেশ সুবিধা। আর তার মনের ভিতর, তার অপরিণত নিষ্পাপ নরম মনটার ভিতর কি ঢুকছে পরপর, পরের পর? কোন একটু সুস্থ চিন্তা, কোন শোভন বিনোদন, কি মনে হয়? দয়া করে আপনার পরিবারের ক্ষুদে সদস্যটির হাত থেকে মোবাইলটি নিয়ে একটি বই ধরান। হ্যাঁ, মানছি এখনই পড়তে পারে না, হয়তো পড়ে দিতে হবে। আপনি ব্যস্ত, সত্যিই ব্যস্ত, সেটাও জানি। আচ্ছা, না হয় ছবি দেখুক খানিক, যখন সময় হবে পড়ে দেবেন। ছিঁড়ে ফেলবে, নষ্ট করবে। এদিকে যে মনের সুকুমার কোমল ব্যক্তি নষ্ট হয়ে যাচ্ছে, তার কি হবে? আচ্ছা বেশ, বই না হয় নাই দিলেন, সাদা কাগজ আর রং পেন্সিল দিন, হিজিবিজি কাটুক। ঘর নোংরা হবে? বিশ্বাস করুন, ওর মনে যে নোংরা ঢুকছে তার থেকে বেশি হবে না। দিন না খেলনা বাটি, গাড়ি, পুতুল, কিছু তো করুক হাত দিয়ে, মাথা খাটিয়ে, মন দিয়ে। আপনার শিশুকে আপনি কিভাবে বড় করবেন সে বিষয়ে আমি উটকো লোক ঘায়ে পড়ে জ্ঞান দিচ্ছি। আপনার বিরক্তির উদ্রেক হতে পারে, মানছি। আসলে 4 বছরের কন্যা আয়নার সামনে দাঁড়িয়ে নানা অঙ্গভঙ্গি সহকারে বলছে, মা, আমাকে সেক্সি লাগছে। আর মা বাবা গদগদ হয়ে বলছে, দেখেছো কি বলছে সব? কোথা থেকে যে শেখে কে জানে। সদ্য দেখা এই দৃশ্য আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে, জানেন? এখনই সাবধান না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ওদের, আমাদের ভবিষ্যতের।